আগে ছিল মমতাজ, এখন এসেছে রুমিন ফারহানা। আগে ছিল হাজী সেলিম, এখন এসেছে সাইদ আল নোমান। সংসদে মমতাজের গান গাওয়া কিংবা হাজী সেলিমের মানুষ হাসানোর দিন শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত ও পরিণত রাজনীতিবিদ। জোকার হতে নয়, তারা মানুষের জন্য কাজ করতে এসেছেন। এবার মিডিয়া অঙ্গনের কেউ সংসদ সদস্য হননি। একসময় স্বজনপ্রীতির কোটায় এমপি হওয়ার হিড়িক দেখা যেত, সেখানে এবারের চিত্রটা পুরোই ব্যতিক্রম। এবারের সংসদে জায়গা করে নিয়েছেন অক্সফোর্ড ফেরত তুখোর মেধাবীরা। তাই কোনো সস্তা জনপ্রিয়তা নয়, বরং শিক্ষা আর যোগ্যতায় হতে যাচ্ছে এবারের সংসদীয় বিতর্কের মূল ভাষা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এবার বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অন্তত 6 জন প্রখর মেধাবী ব্যক্তিত্ব। এই তালিকায় আছেন ডক্টর ওসমান ফারুক, ডক্টর রেজা কিবরিয়া, ব্যারিস্টার নওশাদ জমির, সাইদ আল নোমান, ববি হাজ্জাজ এবং মুশফিকুর রহমানের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। তারা প্রত্যেকে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ পেশাদার ক্ষেত্রেও অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত। এদের সংসদে আসা মানেই হলো নীতি নির্ধারণী পর্যায়ে আন্তর্জাতিক মানের মেধার প্রতিফলন ঘটা। এটি কেবল একটি নির্দিষ্ট দলের বিজয় নয়, বরং সুস্থ, যুক্তি নির্ভর এবং মেধাভিত্তিক রাজনীতির এক বিরাট মাইলফলক। মানুষ এখন আর সংসদে শুধু হাত তোলা বা স্লোগান দেওয়া জনপ্রতিনিধি দেখতে চায় না। মানুষ চায় এমন নেতৃত্ব যারা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবেন। বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ ও রুমিন ফারহানার মতো বলিষ্ঠ কণ্ঠের মানুষরা। বিশেষ করে রুমিন ফারহানার কথা বলতেই হবে। রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত এই নারী পুনরায় তার ক্ষুরোধার যুক্তির মাধ্যমে নারী অধিকার রক্ষা এবং সমাজের সর্বস্তরের অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে হাজির হবেন। দলমত নির্বিশেষে সব পক্ষের বিচ্যুতি এবং আইনি অসঙ্গতিগুলো এমনভাবে তুলে ধরবেন যা সংসদের নীতি নির্ধারণী আলোচনায় এক ভিন্ন আমেজ ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তৈরি করবে। অন্যদিকে সংসদে পার্থের বক্তৃতা ভিন্ন এক আমেজ তৈরি করবে। অতীতেও তিনি সেটা দেখিয়ে এসেছেন। শিক্ষিত ও অভিজ্ঞদের পাশাপাশি এবারের সংসদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে অপ্রতিরোধ্য তরুণ নেতৃত্ব। হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামের মতো তরুণরা যখন সংসদের আসনে বসবেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশার পারদটা স্বাভাবিকভাবেই অনেক উঁচুতে থাকবে। তরুণ প্রজন্মের এই সাহসী প্রতিনিধিরা রাজপথ থেকে সরাসরি সংসদে গিয়েছেন কোনো পারিবারিক উত্তরাধিকার সূত্রে নয়, নিজেদের জীবন বাজি রাখা ত্যাগ ও অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে। তারা জানেন মানুষের প্রকৃত কষ্ট কোথায় এবং ডিজিটাল বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিতে হয়। যখন একজন অভিজ্ঞ অক্সফোর্ড গ্রাজুয়েট আর একজন লড়াকু ও আদর্শিক ছাত্রনেতা একই সাথে সংসদের অধিবেশনে বসে দেশের জন্য আইন প্রণয়ন করবেন, তখন সেখানে বিতর্কের মান বাড়বে। তেমনি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে অনেক বেশি যৌক্তিক, জনবান্ধব ও সময়োপযোগী। আগের সংসদগুলোতে যেখানে সস্তা বিনোদন বা চাটুকারিতার আধিক্য দেখা যেত, সেখানে এবারের সংসদ হতে যাচ্ছে বুদ্ধিদীপ্ত ও যুক্তিভিত্তিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই পরিবর্তনটি দেশের ভঙ্গুর রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক ও অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। স্বজনপ্রীতি, আঞ্চলিকতার চেয়ে যখন শিক্ষা, সততা ও যোগ্যতাকে রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য দেওয়া হয়, তখন সাধারণ মানুষের মনে হারানো গণতন্ত্র আর আস্থার জায়গাটি আবার ফিরে আসে। এই মেধাবী এবং তরুণ নেতৃত্ব যদি সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে পারেন, তবে বাংলাদেশের সংসদীয় ইতিহাস এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মানুষ স্বপ্ন দেখে এমন এক সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে জনপ্রতিনিধি হতে হলে কেবল টাকা বা পাওয়ার নয়, বরং মেধা, গভীর দেশপ্রেম এবং নিঃস্বার্থ জনসেবার মানসিকতায় হবে একমাত্র মাপকাঠি। এবারের এই ব্যতিক্রমী সংসদ সেই স্বপ্নের পথেই প্রথম ও সবচেয়ে বড় পদক্ষেপ রাখতে পারে।